কোনো ডক্টর ছিল না, আমি মনে হয় 100 বার উপরে নিচে নামছি। শয্যাশায়ী মায়ের চিকিৎসা করাতে না পেরে যেন দিশেহারা অবস্থা ছেলের। কোনো ডাক্তারে দেওয়া হয়, কাগজগুলো দেওয়া। পটুয়াখালী থেকে আসা ফরিদের মতো অনেকে সেবা নিতে এসে পড়েন বিপাকে। ডাক্তার নাই কেউ কাগজ দৌড়াদৌড়ি করতেছে, ভর্তি হতে কোনো চার্জই পাওয়া যেতেছে না। ঢাকা মেডিকেলে আসছে কাল রাতে, এখন পর্যন্ত ডাক্তার দেখাতে পারেনি। টিকিট দিতেছে না, সবকিছু বন্ধ, বলতেছে ডাক্তার আসে না, এই জন্য টিকিট কোনো কিছু দেওয়া যাবে না। রেগুলার কম্পালসারি পেশেন্ট যদি আমরা যদি ডাক্তারের সার্ভিস না পাই, তারপরে আমাদের যদি চিকিৎসা সেবা না পাই, এখন কি আমরা কি করব? স্বাস্থ্যসেবায় এমন অস্থির পরিস্থিতিতে ছাত্র জনতার আন্দোলনে আহত রোগীদেরও পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এ যেমন কলেজ ছাত্র ইফরান, 19 তারিখ গুলি লাগে তার পায়ে। চিকিৎসা পরবর্তী ডাক্তারের পরামর্শ নিতে এলেও দীর্ঘ সময় মেলেনি ডাক্তারের দেখা। আমাদের বলা হয়েছে আপনাদের বিশেষভাবে ট্রিটমেন্ট নেওয়া হবে যারা গুলি খাওয়া হয়েছে তাদের জন্য, কিন্তু আমরা কোথায় ট্রিটমেন্ট নেব এটা তো আমাদের বলতে হবে। এখন পর্যন্ত আর ডাক্তার আমি পাইতেছি না, বা ওই ডাক্তার পাইতেছি না, অন্য একটা ডাক্তারের থেকে যে সহযোগিতা নিম ওইটাও পারতেছি না ভাইয়া। কোনো ট্রিটমেন্টই না, বলে ট্রিটমেন্ট হবে না, আপনার বহির্বিভাগ চালু হওয়ার পরে এরপরে ট্রিটমেন্ট নিতে আসেন। বুধবার আসছি, কোনো কিছু হয় না, তারপরে বলছে যে আজকে আমার অপারেশন হবে। আজকে আসছি, আজকে এখন কোনো ডাক্তার নাই, এখন আমরা কিছু বলতে পারি না। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অপেক্ষমান এমন অনেক রোগী রয়েছেন যারা 2 দিনেও ভর্তি হতে পারেননি। কবে মিলবে কাঙ্ক্ষিত সেবা তাও অনেকটা অনিশ্চিত। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 চিকিৎসককে মারধরের ঘটনায় 4 দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় চিকিৎসকরা। পরে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়। ঘণ্টা 3 পর হামলাকারীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাসে জরুরি বিভাগ চালু হয়, তবে বহির্বিভাগ সেবা বন্ধ রয়েছে। চিকিৎসকদের 4 দফা দাবির একটি হচ্ছে হাসপাতালে ডাক্তার আর রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। রোববারই ঢাকা মেডিকেলে বিজিবি মোতায়েন করা হয়, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দ্রুত সংকট সমাধানের কথা জানালেন হাসপাতালটির পরিচালক। তাদের যে 2টা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি, আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না, এবং এর সাথে যে পরীক্ষা নিরীক্ষা জড়িত, ধরেন এক্সরে, সিটি স্ক্যান, এইসব সার্ভিসও কিন্তু চালু আছে। এদিকে মঙ্গলবার থেকে হাসপাতালটির বহির্বিভাগ সেবা চালুর ঘোষণা দিয়েছে আন্দোলনরত চিকিৎসকরা। সেই সাথে ইনডোর সেবাও মিলবে। আগের মতোই 24 ঘন্টা খোলা থাকবে জরুরি বিভাগ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।